বছরের শেষ রাত, হাড় কাঁপানো শীত, বরফ ঝরছে আর শহরটা ঝলমল করছে উৎসবের আলোয়। ল্যাম্পপোস্টের হলদে আলো কুয়াশা ভেদ করে পথ দেখায়। আজ আনন্দের রাত। বড় ঘড়িটার দিকে তাকিয়ে সবাই গুনছে নতুন বছরের শেষ কয়েকটা মিনিট। জানালার ভেতর ফায়ারপ্লেসের উষ্ণতা, হাসির শব্দ আর খাবারের গন্ধ সব মিলিয়ে যেন স্বপ্ন। দামি ঘোড়ার গাড়ি ছুটে যায়, বরফ ভাঙে মচমচ করে। সবাই ফিরছে আপনজনের কাছে, কিন্তু এই আলোর ঠিক নিচেই ফুটপাতের এক অন্ধকার কোণে ছিল আরেকটা গল্প। একটা ছোট্ট মেয়ে, লিনা, বয়স 7 কি 8। তাকে কেউ দেখছে না, বা দেখেও না দেখার ভান করছে। লিনার এপ্রনের পকেটে বাঁধা এক গাদা দিয়াশলাই। আজ রাতেই সব বিক্রি করতে হবে, না হলে ঘরে ফেরা মানে আরো ভয়। দিয়াশলাই? কেউ দিয়াশলাই নেবেন? কিন্তু উৎসবের ভিড়ে তার কণ্ঠ হারিয়ে যায়। মানুষ পাশ কাটিয়ে চলে। তার পায়ে ছিল পুরনো বড় জুতো, মায়ের ঢিলে ঢালা জুতোয় কষ্ট করে সে হাঁটে। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ দ্রুতগামী ঘোড়ার গাড়ি। লিনা ভয় পেয়ে দৌড় দিল। দৌড়ের ঝাঁকুনিতে বড় জুতো দুটো পা থেকে খুলে ছিটকে গেল বরফের স্তূপে। একটা জুতো সে আর খুঁজেই পেল না, বরফ যেন গিলে খেল। এটা দিয়ে আমি পুতুলের দোলনা বানাবো। আরেকটা জুতো কুড়িয়ে নিল এক দুষ্টু ছেলে, হাসতে হাসতে। লিনা কিছু বলার আগেই ছেলেটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। এখন লিনার পা দুটো খালি, বরফে হাঁটতে হাঁটতে অসাড় হয়ে আসে। তবু থামে না, কারণ থামলে বিক্রি হবে না দিয়াশলাই, আর বিক্রি না হলে বাড়িতে অপেক্ষা করে কঠিন শাসন। দিয়াশলাই নিন, খুব ভালো দিয়াশলাই। তার চোখে মিনতি, হাতে কাঁপুনি। তুমি এইখানে কি করো? সরে যাও। কেউ ধাক্কা দেয়, কেউ বিরক্ত হয়, কেউ মানুষটা দেখে না। তার মনে পড়ে যায় বাবার কড়া মুখ, একটাও বাকি থাকলে ফিরবি না। আর ঘরটাও ভাঙা ছাদ, ফাঁক দিয়ে ঢোকে বাতাস। সেখানে উষ্ণতা নেই, শুধু শীতের আরেক নাম। লিনা ভাবে, ঘরে ফিরেও যদি ঠান্ডা, তাহলে রাস্তায় বা কম কি? কাঁপতে কাঁপতে সে থামে এক বেকারির জানালার সামনে। ভেতরে উষ্ণ আলো, কাচের ওপাশে থরে থরে গরম পাউরুটি, কেক, ধোঁয়ার গন্ধ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। লিনা কাঁচে হাত রাখে, খাবারের জন্য নয়, একটু উষ্ণতার জন্য। কিন্তু দোকানের মালিক চোখ রাঙিয়ে ইশারা করে, যাও, এখানে দাঁড়াবে না। লিনা চুপ করে সরে আসে। অপমানটা তার গলায় আটকে থাকে, চোখে জমে থাকে জল। উৎসবের ভিড় হাসে, গান গায়, আর লিনা দাঁড়িয়ে থাকে একেবারে একা। মা নেই, আর যে মানুষটা তাকে সত্যি ভালোবাসত, দাদি, সেও নেই। অবশেষে সে একটা বড় বাড়ির দেওয়ালের কোণে এসে বসে পড়ে। শরীরটা গোল করে, যেন নিজেকেই কম্বল বানায়। পা দুটো বুকের কাছে টেনে আনে, কিন্তু শীতটা আরও ঝাঁকিয়ে বসে। হাত দুটো জমে শক্ত হয়ে আসছিল। তখন লিনার চোখ পড়ে দিয়াশলাইয়ের দিকে। একটা জ্বালালে খুব রাগ করবে বাবা। কিন্তু হাত বাঁচাতে হলে উপায়ও তো নেই। কাঁপা হাতে সে কাঠিটা ঘষল, খস করে জ্বলে উঠল আলো। সেই আলোয় লিনার চোখ চকচক করে, মুখে প্রথমবার একটু শান্তির ছোঁয়া। তার মনে হলো দেওয়ালটা নেই, সে বসে আছে এক বিশাল লোহার চুল্লির সামনে। আগুন দাউ দাউ করছে, উষ্ণটা যেন হাত পা জড়িয়ে ধরে। লিনা পা বাড়িয়ে দেয় আগুনের দিকে। আহ, কত আরাম! কিন্তু মুহূর্তেই কাঠিটা নিভে যায়, চুল্লি মিলিয়ে যায়, ফিরে আসে অন্ধকার, ফিরে আসে বাস্তবের শীত। তবু সেই এক ফোঁটা উষ্ণতা লিনাকে টেনে নেয় আবার। সে দ্বিতীয় কাঠিটা জ্বালায়, আর আলোটা এবার আরও স্পষ্ট স্বপ্ন আঁকে। দেওয়ালটা স্বচ্ছ হয়ে যায়, কাঁচের মতো। ভেতরে সাদা চাদরের টেবিল, চকচকে বাসন, আর মাঝখানে ধোঁয়া ওঠা রাজহংসের রোস্ট। লিনার মনে হয় রোস্টটা যেন এগিয়ে আসছে, তাকে ডাকছে। ক্ষুধায় তার বুক মোচড় দেয়। চোখে মুখে একটাই প্রশ্ন, একটুখানি। কিন্তু আবারও কাঠিটা নিভে যায়, সব কিছু গায়েব। সে আর অপেক্ষা করে না। তৃতীয় কাঠিটা জ্বালায় দ্রুত, যেন স্বপ্ন পালিয়ে যাবে। আলোটা এবার তাকে নিয়ে যায় আরও দূরে। সে দাঁড়িয়ে আছে এক বিশাল ক্রিসমাস ট্রির নিচে, অবিশ্বাস্য টুইস্টের মতো বিশাল। ডালে ডালে হাজার হাজার আলো, রঙিন খেলনা, ঝকমকে বল। কি সুন্দর! সে হাত বাড়ায় আলো ধরতে, আর ঠিক তখনই আলোকগুলো উপরের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে তারা তারা হয়ে যায় আকাশে। একটা তারা খসে পড়ে, দীর্ঘ আগুনের রেখা এঁকে দিগন্তে মিলিয়ে যায়। কেউ একজন আজ চলে গেল। কারণ দাদি বলতেন, তারা খসা মানে আত্মা আলোর পথে ওঠে।
আলোটা আবার ফিকে হয়ে আসে আর লীনা ফিরে আসে সেই দেওয়ালের কোণে। শীত, ক্ষুধা, নীরবতা। তার বুকের ভেতর হু হু করে ওঠে। দাদির কথা মনে পড়ে। সে আর একটা কাঠি জ্বালায় কাঁপুনি নয়, এবার আকুতি। আর সেই আলোয় দাঁড়িয়ে আছেন দাদি। দাদি, আমার খুব কষ্ট হচ্ছে এখানে। মাও নাই, তুমিও নাই। আমাকে তুমি নিয়ে যাও প্লিজ। লীনা দেখে আলোটা কমছে। সে জানে আলো নিভলেই দাদি মিলিয়ে যাবেন। দাদির চোখে ভয় নেই, শুধু শান্তি। দাদিকে হারানোর ভয়ে লীনা বাকি সব দিয়াশলাই একসাথে হাতে নেয়। এক ঘষা আর চারদিকে যেন দিনের মতো আলো। দাদি আরো উজ্জ্বল, আরো মায়াময়, দুষ্টু জাদুকরের ময়, ভালোবাসার জাদু। লীনা ঝাঁপিয়ে পড়ে দাদির কোলে, যেন অবশেষে ঘর পেল। দাদি তাকে জড়িয়ে ধরেন আর আলোর পথ খুলে যায় আকাশে। শহরটা নিচে ছোট হতে থাকে। উৎসবের শব্দ দূরে মিলিয়ে যায়। লীনার আর শীত লাগছে না, ক্ষুধাও না, ভয়ও না। তারা উড়তে উড়তে পৌঁছে যায় এক শান্ত নক্ষত্র লোকের কাছে, যেখানে কষ্ট থেমে যায়। আর সেখানে শুধু আলো, শুধু মমতা, শুধু দাদির হাত ধরে থাকা। গল্পটা যদি আপনার মনে একটু আলো জ্বালায়, তাহলে পাশে থাকুন, আরও গল্প শোনাবো। পরদিন সকাল, নতুন বছরের আলো পড়ে শহরের রাস্তায়। বরফটা ঝকঝক পড়ে ওঠে। মানুষ দেখে সেই কোণায় লীনা বসে আছে, একদম শান্ত। তার মুখে অদ্ভুত প্রশান্তির হাসি, যেন সে কোথাও পৌঁছে গেছে। কেউ ভাবে সে ঘুমাচ্ছে, কিন্তু একটু পরেই বোঝা যায় এই ঘুমের ভেতরেই তার যাত্রা শেষ। তার পাশে ছড়িয়ে থাকে পোড়া দিয়াশলাই, শেষ রাতের সাক্ষী। আর মানুষ শুধু দীর্ঘশ্বাস ফেলে। তারা বলে, বেচারি হয়তো নিজেকে গরম করতে চেয়েছিল, কিন্তু তারা জানে না গত রাতে সে কি অপূর্ব স্বপ্ন দেখেছিল। চুল্লির উষ্ণতা, ভোজের গন্ধ, আলোর গাছ যে আকাশ হয়ে গিয়েছিল, আর সবচেয়ে বড়, দাদির ফিরে আসা। লীনা আজ আর নেই, কিন্তু তার শেষ দিয়াশলাই আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যিই দেখি, নাকি ব্যস্ততার ভিড়ে দেখেও না দেখার ভান করি? একটু উষ্ণ কথা, একটা ছোট্ট সাহায্য কারো রাত বদলে দিতে পারত। শহরটা উৎসব করেছিল, কিন্তু একটা শিশুর শীত থামাতে পারেনি। এটাই এই হৃদয় ছোঁয়া ফেয়ারি টেলের সবচেয়ে কঠিন সত্য। তবু বিশ্বাস করি, ভালোবাসা ছোট না, শুধু আমাদের নজরটা বড় হওয়া দরকার। নতুন বছর মানে শুধু নতুন ক্যালেন্ডার নয়, নতুন মানুষ হওয়া। আজ যদি কাউকে কাঁপতে দেখেন, একবার থামুন। আজ যদি কাউকে একা দেখেন, একবার কথা বলুন, কারণ কারো জীবন হয়তো একটা ছোট্ট উষ্ণতার অপেক্ষায়। আমরা কি সত্যিই দেখি, নাকি দেখেও না দেখার ভান করি? লীনার শেষ আলোটা আমাদের ভেতরেও জ্বলুক। কারো প্রতি একটু দয়া কখনো কখনো সবচেয়ে বড় উৎসব। লীনা চলে গেছে দাদির হাত ধরে, তাই আজ একটু তাকান, একটু ভালোবাসুন। গল্পটা যদি ভালো লাগে, এমন আরও গল্প শুনতে আমাদের সাথেই থাকবেন। শেষ দিয়াশলাই নিভে গেল, কিন্তু তার আলো মনে রয়ে গেল।